একজন মহিলা যদি ৮০ বছর বাঁচেন, তবে তার অর্ধেক ৪০ বছরেই তার মেনোপজ হয়ে যায়। এরপর তার পুরো প্রজনন ব্যবস্থা বন্ধ। মোষের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। যেদিন সে দুধ দেওয়া বন্ধ করে দেয়, তারপরেও তার অর্ধেক জীবন বাকি থাকে। এখন তাকে কে বাঁচিয়ে রাখবে, কে খাওয়াবে? সে তো আর দুধ দিচ্ছে না। তাই যেদিন সে দুধ দেওয়া বন্ধ করল, অর্থাৎ তার মেনোপজ হয়ে গেল, তখন তার সাথে কি করা হবে? তাকে সোজা কেটে ফেলা হবে, আর সেই মাংসই এক্সপোর্ট হয়। ডেয়ারি আর মিট ইন্ডাস্ট্রি একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটে। এটা দেখতে পান না কেন? যেহেতু ভারত দুধ উৎপাদনে প্রথম সারিতে, তাই এখান থেকে যত মাংস রপ্তানি হয় তা বোধহয় বিশ্বের আর কোনো দেশ থেকে হয় না। আমরা কখনো প্রথম থাকি, কখনো দ্বিতীয়, আবার কোনো বছর তৃতীয় স্থানে নেমে আসি। কিন্তু প্রতি বছর এই প্রথম, দ্বিতীয় বা তৃতীয়ই থাকি। শুধু মাংস খাওয়াতে নয়, রপ্তানির ক্ষেত্রেও। বলুন তো, কাটার জন্য এত মোষ আসে কোথা থেকে, যে বিফ রপ্তানিতে আমরা ১ নম্বরে? কোথা থেকে আসে? এগুলো সেই মোষ যাদের দুধের চা আপনারা রোজ খাচ্ছেন। ওরাও তো স্তন্যপায়ী। আপনাদের কি মনে হয় আমরা এতই ভালো মানুষ যে মোষটা দুধ দেওয়া বন্ধ করে দিলেও আমরা ৭ বছর বসিয়ে খাওয়াবো? আমরা এতই দয়ালু? আর ওদের অনেকটা খাওয়াতে হয়। এক একটা পশু ৪-৫০০ কেজি ওজনের হয়। মাংসের ব্যবসাও আলাদা করে বন্ধ করার দরকার নেই। এই যে সব চাখোররা আছে, এদেরকে যদি আটকানো যায়, মাংস এত দামি হয়ে যাবে যে ব্যবহার এমনি কমে যাবে। মিল্ক সাবসিডাইজেস মিট। আপনারা দুধ খেয়ে খেয়ে আসলে মাংসের ব্যবসাকেই উৎসাহ দিচ্ছেন, আর নিজেদের বলেন আমি তো খুব ধার্মিক। ধর্মীয় উৎসব এবং ধর্মীয় স্থানগুলোতে গিয়েও অবাধে দুধের ব্যবহার করছেন। এই জন্যই আমি বারবার বলি, দুধের রং সাদা নয়, লাল। একটু বোঝার চেষ্টা করুন।